আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুচ্ছের তোমাদের কত কাট মার্ক হয়, কত মার্ক পেলে তুমি চান্স পেয়ে যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং গুচ্ছ নিয়ে তোমাদের যত সমস্যাগুলো আছে, তোমাদের মনে যত ভয়গুলো আছে, যত প্রশ্ন জাগে তোমাদের গুচ্ছ নিয়ে, এই যে 24টা ইউনিভার্সিটি, কি করে 24টা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাইব, বা আমি একটা স্কোর পেলে কি 24টা ইউনিভার্সিটিতে আমার চান্স চলে আসবে, 24টা ইউনিভার্সিটি যে কোনো একটা কি আমি ভর্তি হতে পারবো, নাকি আমি যে কোনো একটাতে ভর্তি হতে পারবো, 24টা ইউনিভার্সিটির যে কোনো ইচ্ছা মতো আমি পাস মার্ক আসলে বা আমি একটা ভালো স্কোর করলে ইচ্ছা মতো কি আমি সব সাবজেক্টে ভর্তি হতে পারবো যে কোনো ভার্সিটিতে। এরকম এরকম হাজারো প্রশ্ন আছে তোমাদের মনে, তো কিছুটা প্রশ্ন তোমাদের জন্য আজকে ক্লিয়ার করব। তোমরা তোমরা তোমাদের একটাই কাজ, শেষ পর্যন্ত থাকা এবং এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা। এবং তোমরা জানো আমি তোমাদের জন্য কোন রকম ভিডিওগুলো তৈরি করি। আর যারা নতুন আসছো তোমাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে, এবং গত ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো ভাই আমরা শুরু করি। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে গুচ্ছ নিয়ে যত প্রশ্ন। চলো শুরু করলাম আজকের পর্বের মেন কাহিনীটা। তো ভাইয়া গুচ্ছ আসলে আর কি? গুচ্ছ হচ্ছে ভাইয়া তোমাদের এবার 24টা ইউনিভার্সিটি থাকবে এই গুচ্ছের আন্ডারে। এই যে একটা তুমি তো বিভিন্ন এক্সাম দিয়েছো, যেমন সাস্টে দিয়ে সরি তুমি রাবিতে এক্সাম দিছো, ডাবিতে এক্সাম দিছো, চট্টগ্রামে দিছো, জাহাঙ্গীরনগরে দিছো, বিউপিতেও দিছো, এমআইএসটিতেও দিছো। তো এই সব এক্সাম দিছো, এখানে তোমার লড়াইটা হয়েছে কি প্রতিটা একটা ইউনিভার্সিটিতে, এবং প্রতিটা ভার্সিটির প্রতিটা নিজস্ব নিজস্ব। কিন্তু গুচ্ছের হচ্ছে তুমি 24টা ভার্সিটিতে জন্য একটা পরীক্ষা দিবে। অর্থাৎ তুমি যেরকম চট্টগ্রামের জন্য পরীক্ষা, চট্টগ্রাম ভার্সিটিতে টিকার জন্য একটা পরীক্ষা দিছো 100 মার্কের পরীক্ষা, সেখানে তুমি যে যে যত নাম্বার পেয়েছে একটা স্কোর পেয়েছে কে, এবং পাস মার্ক ছিল, পাস মার্কের থেকে যারা বেশি মার্ক পেয়েছে তাদের কিন্তু চান্স পাওয়া থাকে, এবং যারা লিস্টের সামনে থাকে তারাই কিন্তু চান্স পাবে। এবং এবং গুচ্ছেতে হচ্ছে কি এরকম একটা তুমি পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর তোমার হচ্ছে একটা স্কোর তুমি তৈরি করবে। অর্থাৎ তুমি 100তে তুমি 60 পেলে, পাস মার্ক যেহেতু 30 মার্কের, যারা যারা 30-এর উপরে পাবে অর্থাৎ 30-এর আপ পাবে তারাই 24টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে কি ভাইয়া 30-এর উপরে পেলে আমি চান্স পেয়ে যাবো? আসলে না ভাইয়া, তুমি 30 পেলে 24টা ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো তোমার প্রথম ধাপগুলো কি হচ্ছে, তোমার প্রথমে পরীক্ষাতে 30 পাওয়া। এখন 30 পেলে তো আর চান্স পাওয়া যাবে না। আচ্ছা সেটা বলছি 30 পাবায়। এখন কি ভাইয়া, ধরো আমি 4টা সাবজেক্ট আমার দিতে হবে, 4টা সাবজেক্টের মধ্যে আমি 3টাতে আমি ভালো করলাম, অর্থাৎ আরেকটাতে আমি শূন্য পেলাম, তার মানে কি আমি ফেল করব? না ভাইয়া, তুমি ফেল করবে না। তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি যে 4টা সাবজেক্টের একটা সাবজেক্টে 25 করে, এই 25 করে মোট 100 মার্কের তুমি যে কোনো অর্ধেক, অর্থাৎ তোমার যে কোনো একটাতে 0 পেলে আরেকটাতে 25 পেলে, অন্যগুলোতে বেশি পেলে এটা কোনো ম্যাটার করে না, তোমার স্কোরটা ম্যাটার করে। অর্থাৎ তুমি সর্বমোট সর্বশেষ কাট মার্কে তোমার যে নেগেটিভ মার্কে যাওয়ার পরে যে একটা স্কোর থাকবে সেটাই হচ্ছে তোমার মেইন। অর্থাৎ ধরো তুমি 40 আপ পেলা, 50 আপ পেলা, তখন যেহেতু 30 আপের উপরেই তুমি অ্যাপ্লাই করতে পারবা, তখন তুমি কি করতে পারবে, 24টা ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো গতবারে যে 22 সালে দেখা গিয়েছে প্রতিটা ইউনিভার্সিটির জন্য জন্য 500 টাকা করে লেগেছে। অর্থাৎ তুমি যদি ধরো সাস্টে অ্যাপ্লাই করবে, সাস্টে অ্যাপ্লাই করলে তুমি 500 টাকা দিতে হতো। এখন বলতে পারো, অনেকের প্রশ্ন আছে ভাই আমি প্রতিটা সাবজেক্টের জন্য কি 500? না ভাইয়া, তুমি সাস্টের জন্য 500 টাকা দিতে পারবে। সাস্টের জন্য 500 টাকা দিবে, এবং সাস্টে তোমার যতটুকু তোমার স্কোর অনুযায়ী, এবং তোমার বায়োলজি কেউ, আবার কেউ ম্যাথ দেয়, ইংলিশ কেউ দেয়, কেউ বাংলা দেয়, ওই অনুযায়ী তোমার সাবজেক্টের লিস্ট চলে আসবে সাস্টে যখন তুমি 500 টাকা অ্যাপ্লাই করবে। এবার তোমার মনের ইচ্ছা অনুযায়ী তুমি সাস্টের যেগুলো আসছে তুমি সিরিয়াল অনুযায়ী ওই সাবজেক্টগুলো সবগুলোই সিলেক্ট করতে পারবে। এখানে কোনো ধরাবান্দি নাই, তোমার যেগুলো আসবে তুমি ততগুলোই সিলেক্ট করতে পারবে। একইভাবে তুমি জাস্টে অর্থাৎ খুলনা ইউনিভার্সিটিও দিতে পারো, যশোর ইউনিভার্সিটিতে দিতে পারো, রবীন্দ্র ইউনিভার্সিটিতে দিতে পারো, এরপরে জগন্নাথ, ঢাকার মধ্যে যেটা জগন্নাথে দিতে পারো। মোট কথা 24টা ইউনিভার্সিটিতে তুমি দিতে হলে প্রথম একটা করে 500 টাকা করে দিতে হবে, এবং ওই 500 টাকা দেওয়ার পরে তুমি 24টা ইউনিভার্সিটি যদি করো, যদিও সবাই 24টা ইউনিভার্সিটিতে করে না, কারণ অনেকের এলাকা থেকে দূরে থেকে, তাহলে ধরো তুমি সাস্টে করলে সাস্টের সব সাবজেক্টে তুমি এলেবেল হয়ে গেলে তুমি এখান থেকে সবগুলোই সিলেক্ট করতে পারবে। এরপরে চান্স পাওয়া হচ্ছে সেটা পরবর্তীতে ধাপ। সেটা নির্ভর করে তোমার মেরিট লিস্ট এবং তোমার সাবজেক্ট চয়েস অনুযায়ী এবং তোমার স্কোর অনুসারে।
এখন ভাইয়া দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে, আশা করছি সেই প্রশ্নগুলো বুঝতে পেরেছো, মোট কথা কীভাবে সাস্টেজ সিলেক্ট হয়। তারপরে হচ্ছে ভাইয়া কাটমার্ক গুচ্ছতে কত হয়। ভাইয়া গুচ্ছতে কাটমার্ক অনুযায়ী হয় যে প্রশ্ন অনুসারে, অর্থাৎ 2022 সালে যেটা কোশ্চেনগুলো কঠিন এসেছে এবং ম্যাথে কিছু কোশ্চেন কঠিন হয়েছে, ফিজিক্সে কিছু কোশ্চেন কঠিন হয়েছে, এবং মনে রাখবা ভাইয়া তোমার 4টা সাবজেক্টের একটা যে কোনো একটা সাবজেক্টই কঠিন হবেই, তখন ওই দিক থেকে তুমি যতটা মার্ক তুলতে পারো আর বাকি 3টা থেকে তোমার সর্বোচ্চ নাম্বার তুলতে হবে। তো তোমার যেহেতু কোডিং লাগবে, অনেকেরই কোডিং লাগবে, আর যাদের কোডিং লাগবে না তারা টপ লেভেলে এবং টপগুলোতেই ভর্তি হয়ে যাবে, ডাবিসহ অন্যগুলো বুয়েট টুয়েটে ওইগুলা তারা শুধুই গুচ্ছ দিচ্ছে শুধু নাম কামানোর জন্য আর কি, গুচ্ছতে একটা, কিন্তু তারা যেগুলো ডাবিতে হয়ে গেলে তারা গুচ্ছতে ভর্তি হয় না। যারা তোমার জাহাঙ্গীরনগরে হয়, কারো ইয়াতে হয়ে যায়, রাবিতে হয়ে যায়, এরকম অনেকে ভর্তি হয় না, কিন্তু তারা একটা ভালো স্কোর পাবে, তারা ভালো মেরিটের দিকেও থাকবে। তো তোমার মেন টার্গেট হচ্ছে তুমি একটা ভালো স্কোর তৈরি করতে হবে, যে কোনোভাবে বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথে হোক, বাংলাতে হোক, তুমি যে কোনো, যেহেতু 4টা সাবজেক্ট, ইংলিশ হোক, যে কোনোভাবে তুমি একটা ভালো স্কোর করতে পারলে তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবা। কোশ্চেন যদি হার্ড হয় ভাইয়া মনে রাখবে কাটমার্ক খুবই কম হয়, 40-45 পেলেও তুমি সাবজেক্ট পেয়ে যেতে পারো যদি কোশ্চেন কোডিং হয় এবং তোমার সাবজেক্ট সিলেক্ট অনুসারে এবং তোমার ইউনিভার্সিটি সিলেক্টেড অনুসারে। তবে ভাইয়া প্রথম মেরিটে অনেকেই ভালো স্কোর পেয়েও চান্স পায় না, কারণ কি কারণে, ওই যে ভাইয়া যারা টপ লেভেলের দিকে থাকে তারাই যদি অ্যাপ্লাই করে তারাই চান্স পায়, যদিও তারা অ্যাপ্লাই করার পরে অনেকেই ভর্তি হয় না, তখন আস্তে আস্তে মেরিট দেয় দিতে থাকে। তাই যখন অ্যাপ্লাই পরীক্ষা হবে প্রথম মেরিট দিবে, প্রথম মেরিট দেওয়ার পরে তুমি তো তোমার স্কোর আসবে, তুমি সিলেক্ট করবে সব ভার্সিটি, মেরিট আসবে প্রথমবার, সেখানে না আসলে হতাশ হওয়া যাবে না, কারণ গতবার 4টা মেরিট, সর্বশেষ 4টা মেরিট দিছে। এই 4টা মেরিট দেওয়ার পরও ভাইয়া কিন্তু ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে সিট খালি থাকে, অনেক ইউনিভার্সিটি কিন্তু অনেক পোলাপাইন পড়তেও পারে না, কিন্তু ইউনিভার্সিটিতে সিট খালি থেকে যায়। গতবার বলা হয়েছিল সর্বশেষ 3টা দিবে এবং 4টা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখনও তারপরও সিট খালি ছিল, তার জন্য তোমার কি দিছে, চতুর্থবার মেরিট দিছে, এবং চতুর্থবার অনেকে কম মার্ক পেয়েও ভালো ভালো ইউনিভার্সিটি, সাস্টে পেয়েছে, কেউ জগন্নাথে পেয়েছে, কেউ খুলনাতেও পেয়েছে, এরকম অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, কারণ ওই যে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা ভর্তি হয়নি ভালো সাবজেক্টগুলো, তো পরবর্তীতে যারা সাবজেক্ট সিলেক্ট অনুসারে ওইগুলো রেখেছে এবং কাছাকাছি মেরিট ছিল তারা কিন্তু ওই সাবজেক্টগুলোতে ভালো ইউনিভার্সিটির চান্স পেয়ে গেছে। তবে কাটমার্কটা তোমার কোশ্চেন অনুসারে হয়ে থাকে, কোশ্চেন যদি সহজ হয় তোমার 60ও হয়ে যেতে পারে কাটমার্ক, 40-50, তবে তুমি মনে করো 50 আপ পেলেই তুমি একটা কিতে থাকবে, একটা সেফ জোনে থাকবে আর কি। তোমার যদি মেরিট 20,000-এর মধ্যে আসে তবেও তুমি সাবজেক্ট পাবে, 22,000-এর মধ্যে থাকলেও তুমি সাবজেক্ট পাওয়ার মতো অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ প্রথম মেরিটে না পেলেও, দ্বিতীয় মেরিট না পেলেও, তৃতীয় মেরিটে হয়তো চান্স পেয়ে যেতে পার। তাই ভাইয়া এখন তোমার মেইন টার্গেট হচ্ছে তোমার প্রস্তুতিটা ভালো করে নাও।